সকাল সকাল ব্যাগ নিয়ে টোটো করে ছুটলাম বাজার করতে। আজকে হাজব্যান্ড বাড়িতে নেই, তো বাজার আমাকে করতে হচ্ছে। তার কারণটা হলো আজকে আমি আমার মামিকে আর মাসিকে ইনভাইট করেছি দুপুরবেলা আমার বাড়িতে আসার জন্য। বলেছি সব আমি নিজেই রান্নাবাড়ি করে খাওয়াবো। তো বাজারে চলে এসেছি, এসেই ফার্স্টে শশা নিয়ে নিচ্ছি, কারণ শশাটা আমার বাড়িতে সবসময় থাকে। আমার শাশুড়ি মা শশা খেতে খুব পছন্দ করে, প্রত্যেকদিন সকালবেলায় সে মুড়ি দিয়ে শশা খায়। আমরাও পছন্দ করি, আমরাও খাই, রৌদ্রও খুব ভালোবাসে, কিন্তু প্রত্যেকদিন আমি রৌদ্রকে শশা দেই না, মাঝে মাঝে দেই বা মাঝে মাঝে আমিও খাই, কারণ আমি বেশিরভাগ টাইম ভুলে যাই। তারপরে চলে আসলাম এখানে জাম দেখে, জামটাই আগে কিনতে আসলাম। জাম দেখে আমি এই টাইমে যখন আমি বাজারে যাই তখন জাম পেলে আমি অবশ্যই জাম নিই। এখানে আমি 250 মতো জাম নিয়ে নিলাম। আর লিচুগুলোও খুব সুন্দর ছিল, কিন্তু লিচু নিলাম না এই জন্য, কারণ রোদ্দুরে একটু পেটের সমস্যা হচ্ছে, তাই আর লিচু নিলাম না। জাম আমি 250 মতো জাম নিয়ে চলে গেলাম আরেকটি দোকানে, সেখানে গিয়ে পটল নিয়ে নিলাম। আর কি কি রান্না করব সেই হিসাবে প্রত্যেকটা সবজি নিয়েছি, বাড়তি কিছু নেইনি। ভাবলাম আমি যখন বাজার করছি, নিজের টাকা দিয়ে যখন বাজার করছি, তখন যেটুকু দরকার সেটুকুই নেব, বাকিটা যখন বর বাড়িতে আসবে তখন করবে। তো বাজার করে নিয়েছি, বাজার করে নিয়ে এবার আমি যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য। মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি কেনার জন্য। এখানে মিষ্টিগুলো এত সুন্দর করে পরপর সাজানো আছে যে প্রত্যেকটা মিষ্টি যেন আমাকে ডাকছে যে আয় আমাদেরকে নিয়ে যা, মনে হচ্ছিলো সবকটা নিয়েই বাড়িতে চলে আসি। বাড়িতেই চলে এসেছি, বাড়িতে এসে ফার্স্টে রান্না বসিয়ে দিয়েছি। বাড়িতে এসে রৌদ্রকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি, ওকে ওষুধটাও খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে নিজেও কিছু খেয়ে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আজকে অনেক কিছু মেনুতে রাখবো ভেবেছি, তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। কারণ বেশি দেরি হয়ে গেলে, মাসির এখন বয়স হয়ে গেছে, তো মাসি বেশি দেরি করে খায় না, তো সেই জন্য আমি তাড়াতাড়ি ভাবলাম যে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। তারপর ওরা আসলে ওদের সাথে একটু গল্পও তো করতে হবে। তো এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি চাটনিও বসিয়ে দিয়েছি। ডালটা হতে থাকবে, চাটনিটা হতে থাকবে, সঙ্গে আমি সবজিগুলো কেটে নেব। আর আমার শাশুড়ি মার কাল একটু শরীরটা খারাপ হয়েছিল, শরীরে মাথা ঘোরানোর স্পন্ডালাইসিসের একটা প্রবলেম আছে, তো সেই জন্য আমি বললাম যে তোমাকে কিছু করতে হবে না, আমি করে নিচ্ছি। ডাল আর চাটনি হয়ে যাওয়ার পর এখানে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স বলতে ভেন্ডিগুলোকে বসিয়ে দিয়েছি। ভেন্ডিগুলো ভাজা হবে। চাটনি কিন্তু এখনও কমপ্লিট হয়নি, ডালটা কমপ্লিট হয়ে গেছে। আর এই চাটনি আমগুলো কিন্তু আমাদেরই গাছের, তো ভাবলাম যে গাছের আম দিয়ে চাটনি করি। তারপরে এখানে পনিরগুলো নিয়ে নিয়েছি, পনিরগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি এইভাবে গোটাভাবে পনিরগুলোকে নিয়ে কেটে ভেজে নিই, কারণ পরে ছোটো ছোটো করে কেটে নিয়ে যদি ভাজতে যাই তখন না ভেঙে যায়। সেই জন্য আমি এইভাবে আগে হলুদ লবণ মাখিয়ে নিয়ে ভাজি, ভাজার পর তারপর পিস পিস করে কেটে নিই। ভাজতে দিয়ে দিয়েছি, হালকা করে ফ্রাই করে নিয়ে আমি উঠিয়ে নেব। তারপরে এগুলোকে পিস পিস করে কেটে তারপর, তো পনিরের তরকারিটাও প্রায় হয়েই এসেছে। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, কারণ আমার বাড়িতে লাল লাল লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাই, পাকা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা না, তো সেটাকেই আমি বাটা করে দিয়েছি। আর শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি। এখানে আমি কাঁকরোল ভাজাটাও বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা আমি ইউজ করি না, শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করি, তো ওই কালার হওয়ার জন্য ওই লাল লাল লঙ্কাগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। কাঁকরোল ভাজা হয়ে যাওয়ার পর এবার পটলগুলোকেও দিয়ে দিয়েছি, পটলগুলোকে ফটাফট ভাজা করে নিই। এদিকে ভাজা হতে থাকবে, এদিকে পনিরের ঝোলটা ফুটতে থাকবে, ঝোলটা ফুটে গেলে নামিয়ে। আর এখানে এখন মাছের ঝোল। মাছের ঝোলটা আমি করছি সবার লাস্টে, কারণ নিরামিষ রান্নাগুলো আগে করে নিয়েছি, তারপর মাছের ঝোল করছি। নিরামিষ রান্না আমি অনেকগুলো মেনু করেছি, তো চলুন তো আপনাদেরকে দেখাই আমি কী কী রান্না করেছি নিরামিষের মধ্যে। আমার মাসি নিরামিষ খায়, তো সেই জন্য নিরামিষগুলোকে করে আলাদা করে দিয়েছি। এখানে করেছি সব মিশানো একটা তরকারি। তারপর এখানে আছে পোলাও। আর পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হয়েছিল, আর সত্যি খুব সুন্দর হয়েছিল। এত ভালো পোলাও আমি আর এর আগে কখনো করিনি। এটা আজকে আমার মনে হলো যে এই পোলাওটা সবচেয়ে বেস্ট হয়েছিল। আর এখানে আরও আছে, এখানে আছে সব রকমের ভাজাগুলো আছে। এখানে পটল ভাজা আর কাঁকরোল ভাজা আছে। আর আছে পটলের পাতুরি। তারপরে আছে এখানে পনিরের তরকারি। এদিকে সব নিরামিষ রান্নাগুলো করে আলাদা রেখেছি, যাতে ছোঁয়াছানি না হয়ে যায়। আর এখানে ঢ্যাঁড়স ভাজা, ভেন্ডি ভাজা আর কি। আর এখানে আছে চাটনি। নিরামিষ রান্নাগুলো আমি করেছি অনেকগুলো, রান্না করতে করতে আমার ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিলো, একটু প্রবলেম হচ্ছিলো, যে দেরি হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম যে আমি আগে রান্নাগুলো করে নিই, তারপরে পরে ভিডিও করব, তো সেই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো
তো টাইমের মধ্যে আমি আমার রান্নাটা কমপ্লিট করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ মাসির অনেকটা বয়স হয়েছে, মাসির শরীরটাও খারাপ, তো মাসি টাইমেই খাওয়া দাওয়া করে, তো সেই জন্য মামিকে আর মাসিকে খেতে দিতে পেরেছি আমি টাইম মতো। আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। অনেক দিনেরই ইচ্ছে ছিল মামিকে আর মাসিকে ইনভাইট করবো আমার বাড়িতে, তো ওদের মানে মাসি আসে না আর মামিরও আসা হয় না। তো আজকে যাই হোক ওরা এসেছে, আমার খুব ভালো লেগেছে যে ওরা এসেছে আর আমি ওদেরকে রান্না করে খাওয়াতে পেরেছি। তো আমি ওদেরকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছিলাম, ওরাও কিন্তু খেয়ে বলেছে খুব ভালো হয়েছে রান্নাটা। তো মাসি হচ্ছে এত কিছু খেতে পারেনি, মাসি অনেকটা তুলেও দিয়েছে আমাকে, যে বলছে এত কিছু আমি খেতে পারবো না। আমি বললাম ঠিক আছে, তুমি যেটুকু পারবা তুমি অল্প অল্প করে সেটুকুই খাও। তো শেষমেশ ওদের রান্নাগুলো ভালোই লেগেছে, ওরা খেয়ে বলেছে মোটামুটি সব রান্নাই ভালো হয়েছে। আর এটা শুনে আমি সত্যি খুব খুশি হয়েছি যে সারাদিন আমি এত খাটনি করে রান্না করার পর যে ওদের ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এই ছিল আজকে ভিডিও। আমি আমার মতো করে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করেছি। আমার অনেক চেনা জানা বা অনেক কাছের লোকজন আছে যারা হয়তো ভাবতে পারে এটা আবার ভিডিও করার কী আছে, এটা আবার দেখানোর কী আছে, লোক দেখানোর ব্যাপার, এরকম কোনো ব্যাপার নেই। আমার ভালো লাগে ভিডিও করতে, আমি ফেসবুকে ভিডিও দেই বলে আমি ভিডিওটা করেছি। আপনার ভালো লাগলে আপনি দেখবেন, না আর আপনি স্কিপ করে যেতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।